একের পর এক পুরস্কার সব নিয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের ভাগ্যে শুধুই হতাশা আর কিচ্ছু না। স্বাগতিকদের কাছে 2-1 সিরিজ হার। আপনার মন প্রশ্ন করতেই পারে, এও কি সম্ভব? সম্ভব। মরুর দেশে খাদের কিনারায় বাংলাদেশ দল, এর চাইতেও বাজে পারফরমেন্স কি আশা করা যায়? কাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা লাইন শোনা যাচ্ছে, কোথায় ছিলাম আর কোথায় এলাম। কি ছিল বাংলাদেশ ক্রিকেট আর কি হলো? দায়টা কার? সোশ্যাল মিডিয়ার কথা যেহেতু বলা হলো, আরেকটা কথা তো বলতেই হয়। সান্ডার কফিল, এই দুইটা শব্দ ছড়িয়ে পড়েছে মরুর দেশে। সেই কফিল বোধহয় আজ বড্ড খুশি। এই ছবিগুলোই তা বলে দিচ্ছে ঘরের দল জিতে গেছে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা, ক্রিকেট ঐতিহ্যর ছিটে ফোটাও তেমন না থাকা, সুযোগ সুবিধা তো অনেক পরের ব্যাপার। একটা দল যাদের ক্রিকেটাররা এসেছে বিভিন্ন দেশ থেকে, কেউ শ্রীলঙ্কা, কেউ পাকিস্তান, কেউ বা ইন্ডিয়া, সেই দলটার কাছেই এমন হার, ভাবা যায়? এই হারের ব্যাখ্যা আসলে কি? কোনো ব্যাখ্যা হয়তো নাই। কেউ হয়তো এসে বলবেন আমরা প্রসেসের মধ্যে আছি, প্রসেস চলছে, সামনের সিরিজেই সব ঠিক হয়ে যাবে। এমন কথা আর কত কত শুনবে বাংলাদেশের সমর্থকেরা? নাকি চলতেই থাকবে ভাঙা রেকর্ডারের মতো, কে জানে। একসময় সমর্থকেরা দেশের ক্রিকেটের হয়ে লড়াই করত ভিনদেশি সমর্থকদের সাথে, গ্যালারি হোক বা সোশ্যাল মিডিয়া, তারাও আজ হতাশ। তাদের কাছেও কোনো ব্যাখ্যা নাই। নিজ দলের এমন পরাজয়, এমন বাজে পারফরমেন্স, কোনো ব্যাখ্যা আছে কি? কোনো ব্যাখ্যা হয়তো কারো কাছে নাই। ওই যে প্রসেস, ওটাই হয়তো হবে সম্ভাব্য উত্তর। নিকট অতীতে বাংলাদেশের পারফরমেন্স সন্তোষজনক না, তবে এত বাজে পারফরমেন্স কখনো করেছে কিনা তাও ঠিক মনে করে বলা যাচ্ছে না। সংযুক্ত আরব আমিরাতের সাথে 3 ম্যাচের 2টাতেই হার। অঘটন একবার হয়, তাই বলে বারবার? প্রত্যয়, বিডি ক্রিক টাইম।